প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আজকে আমি ডিমের রোস্ট শেয়ার করছি, আর এই ডিমের রোস্টটা খুবই সুস্বাদু হয়। এটা সাদা ভাত, মোরগ পোলাও, সাদা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এবং রুটি পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন। খুবই সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেল। তেল আমি হাফ কাপেরও কম এখানে ব্যবহার করলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা পেঁয়াজ কুচি দিয়েই করলে বেশি ভালো লাগে, এখানে পেঁয়াজ বাটাটা দিলে অত একটা ভালো লাগে না। তো পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে দিয়ে দিব আস্ত এলাচ, এটা হচ্ছে সবুজ রঙের এলাচ দিয়ে দিলাম আমি এখানে। আর এই এলাচটা আমি একটু মুখটাকে থেতো করে দিয়েছি, যাতে করে এলাচের সুন্দর একটা ফ্লেভার খুব সহজেই বের হয়ে আসে এর জন্য। আর পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো। এই পেঁয়াজটাকে তেমন একটা লাল করে বা কড়া করে ভাজবো না, বেশি একটা কড়া করে ভাজলে এটা খেতেও ভালো লাগে না আর কালারটা সুন্দর আসে না। তো এরকম অবস্থায় আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করে নিয়েছি, সেখান থেকে হাফ চামচ পরিমাণে উঁচু করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এই আদা রসুনের পেস্টটাও আমি এই তেল পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যেহেতু ডিম রান্না করব, সেহেতু আদা রসুনের পেস্টটা একটু কম পরিমাণে দিলে আর কি গ্রানটা সুন্দর হয়। আর আদা রসুনটা যদি একটু পরিমাণে বেশি হয়, তাহলে কিন্তু গ্রানটা অত বেশি ভালো হয় না। অতএব আমার এই ডিমটার জন্য হাফ চামচ আদা রসুনের পেস্টই পারফেক্ট হয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ, আর এই দুধটা দিয়ে আমি এই আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভুনে নিলাম। এই পেঁয়াজটা যত ভালো করে আমরা ভুনে নিব, এই পেঁয়াজটা খেতে তত ভালো লাগবে। তো আমি যখন দুধটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকলাম, আর দিয়ে দিলাম হলো স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিব আমার ঘরে তৈরি রোস্টের মশলা। এখানে আমি 1.5 চামচ পরিমাণে রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এটা আমি নিজে ঘরে তৈরি করেছি, সেই মশলাটা এখানে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর মশলাটা দিয়েও একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর মশলাটাকে আরও ভালো করে ভুনে নেওয়ার জন্য আমি আরও কিছুটা এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এইটা অবশ্যই দুধ দিয়েই ভুনে নেবেন, এতে করে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা হাফ চামচেরও কম, এটা কালারটা সুন্দর আসবে এর জন্য এই লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। কেউ যদি এখানে লাল মরিচের গুঁড়াটা দিতে না চান, সেক্ষেত্রে আপনারা কাঁচা মরিচটা পেস্ট তৈরি করে সেটাও দিতে পারবেন। তো এখন আমি আবারও খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মশলাটা যত ভালো ভুনা হবে, এই ডিমটা খেতে তত কিন্তু ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। আমি এখানে 2 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। আর হাতের কাছে যদি টমেটো সসটা না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটোর পেস্টটাও এখানে দিয়ে দিতে পারবেন, কিন্তু টমেটো সসটা দিলেই খেতে ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি আমাদের ডিমগুলা। আর এই ডিমগুলা আমি কিন্তু অনেকবারই আপনাদের সঙ্গে ডিম বয়েল করা আর ডিমের খোসা ছাড়ানো টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এর জন্য আজকে আর ভিডিওটা বড় করিনি। ডিম বয়েল করা বা খোসা ছাড়ানোটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো ডিমের খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম, আর ডিমটাকে হালকা একটু লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। জাস্ট একটু হালকা লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি, যাতে করে ডিমগুলা কড়াইতে লেগে না যায়, ঠিক তার জন্য। তো এখন খুব ভালো করে আমি ডিম আর মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট মশলাটা ভালো করে ভুনলেই এই ডিমের রোস্টটা খেতে অনেকটা ভালো লাগে। তো এখন আমি এই ডিমটাকে একটু ভালো করে মশলার সাথে রান্না করার জন্য আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম। আসলে আমি আবারও বলছি, এটা কিন্তু দুধ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, এটা এখানে পানি ব্যবহার না করাটাই ভালো।
আর এখানে আমি একটা লেবু, পুরাটা লেবুর রসই এখানে দিয়ে দিব। আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি, আর এই লেবুর স্লাইস করে নিয়েছি, আর আমি এখন চেপে চেপে পুরাটা রসই এখানে দিয়ে দিব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সব সময় বন্ধু হয়ে পাশে আছেন এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিও কন্টিনিউ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসবে, অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবা। 24 ঘন্টা পর আমিও আসব তোমাদের চ্যানেলটিকে ভিজিট করে তোমাদের পরিবারের সদস্য হয়ে তোমাদের সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা, এই যে ডিমের সুন্দর একটা কালারও চলে আসছে, আর এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এটার মশলাটা যত ভালো ভুনা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি এখানে টক দই দিয়ে দিলাম। এটা হচ্ছে আড়ংয়ের টক দই। এটা আসলে ডিপ ফ্রিজে ছিল, আমি অনেকটা সময় আগে বের করে রেখেছি, এর জন্য আমাদের দইটা আর কি একটু লিকুইড টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি প্রায় 3 চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। আর টক দইটা এখন দেওয়ার কারণে এই যে ডিমের রোস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আসলে আপনারা যদি রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু 100% আমাদের মতোই হবে। আর আশা করছি যারা ভিডিওর A to Z ফলো করে বাসায় ট্রাই করেন তাদের রেসিপিগুলোও পারফেক্ট হয়। তো এই ডিমটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর দইটা দেওয়ার পর এটাকে আমি আরও 5-7 মিনিট মিডিয়াম হিটেই রান্না করছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা। এই পেঁয়াজের ব্রেস্তাটা দিলে ডিমটা খেতে ভালো লাগে আর দেখতেও একটু ভালো লাগে। আমি কিন্তু এখানে কোনো রকম মরিচ, কাঁচামরিচ বা গোলমরিচ এই ধরনের কিছু একটা ব্যবহার করিনি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আমি 1 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। আর আরেকটু দিয়ে দিলাম, মানে উঁচু করে 1 চামচ হবে, এইখানে আমি চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটা কিন্তু এই ডিমের রোস্টটা ব্যালেন্সটাকে ঠিক করবে আর খেতে ভালো লাগবে। আর এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা এতটা টেস্টফুল হয়েছিল, আসলে বাসায় যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো এই যে আমি খুব ভালো করে ডিমটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই ডিমের রেসিপিটা যদি আপনাদের কাছে বিশেষভাবে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে আমরা যদি একটি ডিম আর কিছুটা গ্রেভি নিয়ে নিই তাহলে অনায়াসে 1 প্লেট ভাত বা 1 প্লেট পোলাও খেয়ে নেওয়া যাবে। আর এই যে গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে একটু কাছে থেকে দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এরকমভাবে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।